বুড়িকে আগিয়ে দিয়ে নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা দাঁড়িয়ে পড়ল, পেছন দিকে ফিরে বলল, বাবা ছেলে, বুড়ি মানুষ, হাঁপিয়ে গেছি বাবা, আমার দম লেগে গেছে বাবা, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী বলে, মা ঠিক আছে, আপনি আর বসেন, একটু জিরিয়ে নেন। আপনি জিরিয়ে নেন। বুড়িটা বসে জিরোতে লাগলেন, দম নিতে লাগলেন, কিন্তু আমার নবী ওই গাঁটুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবী আমার গাঁটুরিটা নিচেই নাবান্নে, গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুড়িটা বসে বসে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছিলেন, বাবা ছেলে, আপনি কে বাবা, কোথা বাড়ি বাবা, আপনার নাম কি বাবা? বাবা ছেলে, আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন বাবা, একটু গাঁটুরিটা নিচেও নাবানলে। বাবা ছেলে, আপনার নাম কি বাবা? আমার নবী তখনও নাম কিন্তু প্রকাশ করেন নাই, নামটাকে তখনও গোপন রেখেছিলেন। বললেন, মা চলেন মা, আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন। নবী আমার দয়ার নবী ওই বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। আরো কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িটা আবার দাঁড়িয়ে পড়েছেন। বুড়ি মানুষ হাঁপিয়ে গেছে, বলছেন, বাবা আমি বুড়ি মানুষ, আমার গায়ে জোর নেই, বল নেই বাবা, আমি হাঁপিয়ে গেছি, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী পাক বলে, মা ঠিক আছে মা, আপনি বসুন, একটু জিরিয়ে নেন, আমি আছি মা। বুড়িটা বসে আছে, দম নিচ্ছেন, জিরোচ্ছেন। নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে আছেন, অত বড় গাঁটুরিটা। বুড়িটা বলল, বাবা ছেলে, আপনি কে বাবা, কোথা বাড়ি বাবা? বাবা ছেলে, অত বড় গাঁটুরিটা মাথায় করে দাঁড়িয়ে আছেন, একটু এত রাস্তা আসলাম, একটু উহু বললেন না, আহো বললেন না। বাবা ছেলে, অত বড় গাঁটুরিটাকে একবার নিচেও নাবালেন না। বাবা ছেলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মক্কা শরীফের একজন ভার বহক মানুষও হবে। নবী বলেছেন, মা ঠিক বলেছেন, মা ঠিকই বলেছেন। মনে মনে আল্লাহ পাক আমাকে ভার বহক করেই দুনিয়ায় পাঠিয়েছে। তার মানে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কোটি 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 গুনাহগার বান্দা, গুনার বুঝা এত গুনাহ করেছে, তারা আমার উম্মতেরা নিজের গুনাহ নিজে বইতে পারবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বুঝা আমি নিজে মাথায় করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার, তারা এত গুনাহ করেছে, নিজের গুনাহ তারা বইতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার দরবারে হাজির। আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি বড় মেহেরবান, আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ না করবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই গুনাহগার উম্মতিদের ফেলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আপনার বেহেশতে যেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলে, মা চলেন মা, আপনাকে রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন, উঠে দাঁড়িয়ে। নবী পাক বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। এই পাহাড়ের ধারে পৌঁছালেন। নিজের স্বজাতিরা যেখানে আছে ওই জায়গায়
আমার নবী পাকের মুখের দিকে বুড়ি বললে, বাবা ছেলে আর যাব না বাবা, আমার আত্মীয় স্বজন স্বজাতিরা এখানে আছে, আমার গাঁটুরিটা এখানে নামিয়ে দেন বাবা। আমার নবী, দয়ার নবী, নূরের হাতে অত বড় গাঁটুরিটা মাথার উপরতে উঠিয়ে বুড়ির সামনে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বলছেন, মা আমি যাই, মা আমাকে বিদায় দেন মা। হঠাৎ চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? চলে যাবে কেন? আপনি কিছু বলবেন না? কিছু বলবেন না? আমারও তো ছোঁয়ানি মাদ্রাসায় জালসা আছে, ছোঁয়ানি মেনাকা বুঝেছে আমার ভাইজানরা। বুড়ি বলল, বাবা ছেলে চলে যাবেন বাবা, যান বাবা ছেলে, আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, বিদায় বেলায় নামটা একটু বলে যান বাবা। কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? কার ছেলে বাবা? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, ওই সে বলেছে, বুড়ি মা আপনি চিনতে পারছেন না, আমি সেই ছেলে যে কসম করেছিলেন আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার সামনে হাজির। বুড়ি বলেছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, আপনাদের এত দয়া, মনে আপনার এত মায়া, বাবা ছেলে আপনার জানে এত দয়া এত মায়া, ও বাবা ছেলে একবার নামটা আমাকে বলে যান। নবী এসে বুড়ি মা, আমি সেই ছেলে যে মুহাম্মাদের কসম করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখব না, আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার সামনে হাজির। বলা যাতে যাতে ওই জায়গায় ছিল 12,000-এর বেশি ইহুদি, 12,000-এর বেশি ইহুদি একে একে এসে আমার নবীর চতুর্পাঠটা ঘিরে ফেলল। নবী আমার এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন, এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন। 12,000-এর বেশি ইহুদি এসে ওই সময় আমার নবীকে বলেছিল, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন? সেদিনে মক্কা থেকে বেরিয়ে কোথায় লুকিয়েছিলেন? সেদিন আপনাকে জানে মারার জন্য বাড়ি বাড়িতে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে জঙ্গলে, গুহায় গুহায় কত তদন্ত করেছি, পেলে পরে তখনই জানে মেরে ফেলতাম, জানে মেরে ফেলতাম। আজ কোন সাহসে, আজ কোন সাহসে 12,000-এর বেশি আপনার জানের শত্রু আমাদের মাঝে একা আসবার কি করে সাহস পেলেন? কি ব্যাপার? ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝেছি বুঝেছি, চিনেছি চিনেছি, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আল্লাহর নবী রসুল পয়গম্বর ছাড়া এত বড় দুঃসাহসী অন্য কেউ হতে পারে না। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহ আপনি আল্লাহর নবী রসুল পয়গম্বর। আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদেরকে অভিশাপ দেবেন না, আমাদেরকে বদদুয়া করবেন না। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে এখনই ইমানে কলেমা পড়ে মুসলমান করে দিন। 12,000-এর বেশি ইহুদি আল্লাহ নবীর দুশমনেরা সেদিন আমার নবী পাকের নূরের হাত ধরে একসাথে পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার নবী পাকের দামান ধরে কারা কারা বেহেশতে যেতে চান হাত তোলে। জোরে বলেন না। নারাই দেখবে, নারাই দেখবে। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মাজমপুর গ্রাম, আসপান গ্রামবাসী ভাই ও বাবাজি গণেরা, আমাদের জনাব সম্মানীয় আব্দুল খালেক সাহেবের তার সঙ্গী সাথীদের পরিচালনায় পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের স্মরণীয় মাহফিল, সম্মানীয় উলামাই কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা জিন্দাবাদ, নারাই দেখবে, আল্লাহু আকবার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কে বলবে? বাংলাদেশের আব্দুর রহমান আব্দুর রহমান জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ। সবাই একটু দাঁড়িয়ে একটু সালাম পড়িয়া নবী সালাম। থাক থাক, কি হচ্ছে? ছবি তুলছে না না, জালসাটা প্রতি বছর কায়েম ফাউন্ডেশনের সর্বপ্রথম এখানে তারাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই নবী সালাম ইয়া রাসূল সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পড়ালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি নবী সালাম। জোরে জোরে পড়েন না, জোরে জোরে পড়েন না। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম।
রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা কুল্লি খাইরি খালকি। হ্যালো বাবা এখন আপনাদের খেদমতে বিদায় হ্যালো, লব। হ্যালো আমার পরবর্তী বক্তা বাংলাদেশ বাবা বাংলাদেশি বক্তা এসেছেন আপনাদের খেদমতে। বাবা উনি এখন দু চার কথা আলোচনা রাখবেন। সবাই বসেন। সামনে এই পরশুদিন মঙ্গলবার, এর পরের মঙ্গলবারে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার ইসালে সওয়াব। হ্যালো সবাই যাবেন, যারা যাবেন গাড়ি রিজার্ভ করে যাবেন, যাদের ঘরে নিয়ে যাবেন আবার গুছিয়ে নিয়ে আসবেন। অনেকে ভিড়ের ভিতরে হারিয়ে যায়, পরে আবার ঈশার সব পরে দেখি আমাদের এসে কাঁদছে, আমাদের কাছে এসে হুজুর আমাদের লোক নিয়ে রেখে চলে গেছে। এখন উপায় আবার তাদের ঠিকানা নিয়ে আমরা নিজেরাই টাকা খরচ করে করে বাড়ি বাড়ি পৌঁছাতে হয় ফুরফুরা শরীফ থেকে, বুঝতে পেরেছেন? আবার অনেকে আসে এসে নিয়ে যায়, আবার আমাদের আবার পৌঁছাতে হয়। আপনারা যাবেন দাদা পীরের ইসালে সবে, সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে। বাবা দাদা পীরের ইসাল সবে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, দুদিন ব্যাপী গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিল আল্লাহ পাক আপনি কবুল করুন। আমার আব্দুল খালেক বাবাজি সাথী সঙ্গী বন্ধুদের নিয়ে, এলাকার সম্মানী ভাইদের নিয়ে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করেছে, সমস্ত ভাইদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ আমার ছোট ভাই পিজাদা আল হাজমত তোহা সিদ্দিকী ভাই আছে, আমার ছোট ভাই পিজাদা আল হাজ পীরে কামেল কারি ইসমাইল সিদ্দিকী হুজুর এসছেন, আখিরি দোয়া করবেন। আল্লাহ করে তিনি আখিরি মোনাজাত করবে। আরো ওলামাই কেরাম বিভিন্ন এলাকা থেকে সম্মানী ভাইয়ের এসেছে, আমাদের ছেলেরা, যুবকরা, জওয়ানেরা, কলিজা টুকরার সন্তানেরা এসেছেন। আল্লাহ পাক আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকে এসছেন। আল্লাহ গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি রহমত করে সওয়াব দেন। দো জাহানের বাদশাহ আকাই নামদার মুবাক্কারে মওজুদা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে সওয়াব করা। আল্লাহুম্মা আমিন। হুজুর আল আওলাদ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মাদাল ভাইজান বুবুজান, অন্যান্য আম্মাজান ভাইজান বুবুজানদের আল আওলাদের, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदाए किराम बुजुर्गान दीन अल्लाह आरिफ बिल्लाह तरीका पीराने पीर सुल्तान गरीब नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह अलैह गौसुल आज़म पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुबे रब्बानी गौसे समदानी हज़रत शेख अब्दुल कादिर बाबा माइनुद्दीन जिलानी हज़रत बड़ो पीर सब रहमतुल्लाह अलैह हज़रत बहाउद्दीन नक्शबंद हज़रत अहमद सरहिंदी मुजद्दिद अल्फ सानी हनफी शाफिई मालिकी हम्बली तमाम इमाम से तमाम दुनिया से जो तो अल्लाह ओली औलिया का महबूबिन सालिकीन सल्फ़ सालिकीन इमाम तरीका पिरान तरीका बुजुर्गान दीन उलमाए दीन शुहदाए किराम आरिफ बिल्लाह हुजूर रूपा के सवाब अल्लाहुम्मा आमीन। खास करे
হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব করা। আল্লাহুম্মা আমিন। হুজুরের বোন তারা গুনিয়াতে শুয়ে আছে, গোরা চাঁদ হুজুরের বোন তারা গুনিয়াতে শুয়ে আছে, হুজুরের বোনের রূহ পাকে সওয়াব। আল্লাহুম্মা আমিন। খাস করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাক, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলাগণ, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন। কুতুবুল ইরশাদ রাসূল নোমা আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব। হযরত মনসুর বগদাদি ইসমাইল বগদাদি মেদিনীপুরে হাজী মুস্তাফা মাদানী বাবা রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলিয়া উলিয়া কেরাম সোহাদায়ে কেরাম বুজুর্গাদি আরে বিল্লাহ হুজুরের শুয়ে আছে। 4 শহীদ সে মোল্লা সাহেব খুনকাশা গঞ্জের সোহাদা সলমান শহীদ সাহেব সৈয়দ হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহি। খাস করে এ সওয়াব রায়কুলা হযরতে হাসান বাগদাদি রহমত বশিরহাটের শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা বড় হাফসাব গোবরা রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বারাসাত একদিল স্যার রহমাতুল্লাহ আলাইহি। খাস করে ভাগর পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমত ঘটিয়ারি শরীফে হযরতে মোবারক শাহ গাজী রহমাতুল্লাহ, চাঁদপুরি হুজুর হযরতে হান্নান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহুম্মা কুমড়ো আমিন। কাশিম আব্দুল সত্তার সাহেব, শশীবুল্লাহ মুফতি গুলাম স্যার, আল্লামা আব্দুল জব্বার সাহেব, সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি তুজাম্মিল হোসেন সদরুদ্দিন, সুফি আব্দুল হামিদ রহমাতুল্লাহ, ফুলবাড়ি মোনা ইয়াদ আলী সাহেব খেনিয়া, সুফি আক্কাস আলী, ভাগড় ফুলবাড়ি আলহাজ আব্দুল জলিল আব্দুল রশিদ সাহেব। খাস করে সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুকি সাহেব, মুফতি জিয়াদ সাহেব, মৌলা বগের ইরফান সাহেব, নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব, কুতুলপুরে আব্দুল্লাহ আবদাল সাহেব, আবদাল সাহেব রামপ্রাজ ফুরফুরা শরীফে খাতুনে বড় হাফসাব কেবলা হযরতে হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পান্ডুয়া শাহ সুলতান সাহেব রহমাতুল্লাহ, মুল্লা শিমিল আব্দুল ফারুক আনোয়ার শাহ হালাবি রহমত, কনকপল্লাম আব্দুল আজিজ সাহেব, শামানিউদ্দিন শাহ মনির রহমত, দোকপুরিতুল মৌলানা মসিউর রহমান সাহেব, বাঁধপুরে আমাদের আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমিন। আল্লাহ। খাস করে হিজলি শরীফে হযরতে মাসনাদে আলা রহমাতুল্লাহ, উলুবেড়িয়া টাউনে আমার দাদা হুজুর কিবলার ভাই হযরতে হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব করেন। পিয়ারডাঙ্গা শরীফে যত আল্লাহর ওলিয়া উলিয়া কেরামরা শুয়ে আছেন, শাহ ঈসা শাহ ফলন স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাদ আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাদ আব্দুল দাইয়ান স্যার রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোনা আহমদুল্লাহ স্যার রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোনা আব্দুল রহমান স্যার রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা সৈয়দ মোনা আব্দুল সামাদ স্যার রহমাতুল্লাহ আলাইহি। খাস করে এ সওয়াব আজকে মাজুমপুরের মাহফিল কমিটি যারা আছেন, আমার আব্দুল খালেক বাবাজি আর ওনার সঙ্গী সাথী যারা যারা আছে, আল্লাহ সব যারা জান প্রাণ দিয়ে খেটেছে, আল্লাহ গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিলে আজকের মাহফিলে আল্লাহ অনেক টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ আল্লাহ গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিল এতগুলি ভাইদের নিয়ে কত নামাজি মুসল্লি জাকিরিন শাকিরিন ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদে ইমাম আল্লাহর হাজি বান্দা মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক আমাদের কলিজার টুকরা সন্তান কত মাসুম বাচ্চারা আজকের মাহফিলে কত গরিব দুঃখীরা এসেছে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ নানা যান দাদু যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি আত্মীয় জামাই মুরব্বিদের রূপ আকে সওয়াব করেন আল্লাহ সকল মুর্দাদের কবরখানা আযাব মাফ করে দি কবরে আযাবকে মাফ করে দি কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান এটা শাবান মাস শবে বারাতের মাস আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা ভাই বেরাদ আল আওলাদ বাপ মায়ের আল্লাহ হায়াতে কিসমতে বরকত দি আল্লাহ কাজ কারবার ব্যবসা রুজি রোজগার বরকত দি সম্মুখে রমজান শরীফ মাস এক মাস রোজার হক তারাবির নামাজের হক আদায় করবার সকলকে তৌফিক
আল্লাহ পাক আপনি বড় দয়াময়। রমজান শরীফ মাসে খরচা বেশি। আল্লাহ আমাদের রুজি রোজগার কারবারে, ব্যবসায়, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ব্যবসায়, ভাটাতে, যে যেমন ব্যবসা, চাষ, আমাদের দোকানে, কারখানায় আল্লাহ উন্নতি দেবেন। আল্লাহ পাক আমিন আল্লাহ। আল্লাহ বেশি বেশি করে বরকত দেবেন। গরিব দুঃখীদের দান করে নিজের ছেলে মেয়ে, ভি বাচ্চা, ভাই বোনেরা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব দুঃখী সবাইকে মানিয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক। বিশ্বের মুসলমানদের জান, মাল, ঈমান, ইজ্জতকে হেফাজত করুন। বিভিন্ন দেশে মুসলমানরা বড়ই মুসিবতে রয়েছে। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ইসরাইল, আমেরিকা বড্ডা চালাচ্ছে। আল্লাহ নিরীহ মুসলমানদের মেরে ফেললো। আল্লাহ আল্লাহ ইসরায়েলকে, আমেরিকাকে হেদায়েত করো। ওরা যে হেদায়েত না হয়, ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদের উপরে গায়েবী গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিন আল্লাহ রহমত নাজিল করুন। আল্লাহ আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, যে যে জাতি আছে আল্লাহ সবাইকে মিল মোহাব্বত, ইত্তেফাক, ইত্তেহাদের সঙ্গে এই দেশে সুখে শান্তিতে বসবাস করতে তৌফিক নাজ করুন। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে আল্লাহ রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। আমার বড় আম্মা জান, মেজো আম্মা, সেজো আম্মা জান, ছোট আম্মা, আমার আম্মা জান, আল্লাহ আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকিবিল্লাহ, আল্লামা হুজ্জাতুল্লাহ, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আমার বড় ভাই, আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, আমার সেজ ভাই আল্লামা হাবিবুর রহমান উসমান সিদ্দিকী, গোলাম রহমান আল্লাহ আল্লাহ। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাও তৌফিক নাজ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো দোয়া যায় মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী চাঁদ মুখখানা দিদার নসিব। আল্লাহ আমার নবীর দিদার না করে মরণ দেবেন না। আল্লাহ আমরা বড় গুনাহগার, আপনার ধর্মের মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমরা জানি যে একবার আমার নবীর চাঁদ মুখখানা দিদার পেয়েছে, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, ওই শরীরটা পর আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মাহফিলে যারা যারা খেদমত করেছে, জান প্রাণ দিয়ে খেটেছে, আমার আব্দুল খালেক ভাই, আরো সব ভাইরা, বাবা যারা যুবকরা, জওয়ানেরা জান প্রাণ দিয়ে কেটে এত সুন্দর গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিল কায়েম করেছে। আল্লাহ আপনি এদেরকে দেখবেন, এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। আমার আব্দুল খালেক ভাই, আরো সব ভাইরা আছেন, প্রত্যেককে হক ইখলাসের সঙ্গে সমাজের খেদমত, দেশের দশের সমাজের কিছু খেদমত, উন্নয়নমূলক কাজ করার মতো আল্লাহ তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। দাদা পীরের ইসালের স্বভাব, দেশ বিদেশ থেকে মুরিদানরা আসবে, 3 দিন ইসালের সব, হাজারো খুশি করে আল্লাহ নিয়ে আসবেন, হাজারো খুশি করে আবার যে যার বাড়িতে পৌঁছে দেবেন। রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াতে, বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনি রক্ষা করবেন। আল্লাহ পাক আল্লাহ আপনি রক্ষা করবেন। আল্লাহ হাজারো খুশি করে দাদা পীরের দরবারে পৌঁছাবেন, হাজারো সুখে শান্তি। আল্লাহ পাক আপনি রহমতকে হাজারো খুশি করে দাদা পীরের দরবার থেকে দোয়া নিয়ে আবার যে যার বাড়িতে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক দাদা পীরের আল আওলাদ, আলেম ওলামায়ে কেরাম, খলিফাদের ছেলে, মুরিদ মুতাকে দিলে মানিয়ে নিয়ে দাদা পীর আল আওলাদ ঘরে মিল মোহাব্বতের সাথে, ইত্তেফাক ইত্তেহাদের সাথে দিন ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত করার তৌফিক না। আলেম ওলামায়ে কেরামদের হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ আলেম ওলামায়ে কেরামদের দেখবেন, দাদা পীরের সিলসিলা
আল্লাহ খলিফা খলিফাদের ছেলে দাদা পীর আলাউলাদ মুরিদ মুতাকিনদের মানিয়ে নিয়ে একসাথে মিল মোহাব্বতের সে সিলসিলার খেদমত দিন ইসলামের খেদমত করার তৌফিক মাজমপুর গ্রামে আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয়। যতগুলি মায়েরা বাবাজিরা যোগদান করেছেন প্রত্যেকের বাড়িতে সংসারে ব্যবসাতে ঘেরিতে কাঁটায় আড়তে ভাটাতে